কাউকেই চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলারা পেয়েছেন। তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন। নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও কিন্তু অনেকেই পাননি। আবার অনেকের ফর্ম আন্ডার এনকোয়ারি এখনও পর্যন্ত রয়ে গেছে। এবার এনকোয়ারি করার যে ব্যাপারটি, অনেকে বলছেন তাদের বাড়িতে কোনো এনকোয়ারি আসেনি, তা সত্ত্বেও প্রথম দিকে ফর্ম রিজেক্টেড ছিল। এখন কি আমরা টাকা পাবো? কাদেরকে টাকা ফেরত দিতে হবে, মানে যারা জুলাই মাসে টাকা পেয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে, আজকের ভিডিওতে আমরা কিন্তু এই সমস্ত তথ্যগুলো আলোচনা করব। প্রথমে জানতে হবে আন্ডার এনকোয়ারি এই স্ট্যাটাসের অর্থ কি। অবশ্য বলে রাখি, যাদের প্রথম দিকে ফর্ম রিজেক্টেড দেখাচ্ছিল তাদেরই কিন্তু আন্ডার এনকোয়ারি এসছে। মানে প্রথম দিকে যেভাবে হোক ভেরিফিকেশন করা হয়েছে, তারপর হয়তো আপনার ফর্মটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তারপর তাদের মনে হয়েছে বা জনগণের চাপে সরকারের মনে হয়েছে হয়তো এগুলো এনকোয়ারি দরকার, সেই জন্য ফর্মের স্ট্যাটাস এখন আন্ডার এনকোয়ারি হয়েছে। আন্ডার এনকোয়ারি কথার অর্থ হচ্ছে এটাই, আপনার ফর্ম বাতিল হয়নি, আপনার আবেদনটি সচল এবং সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ফিল্ড ভেরিফিকেশনের রিপোর্টের ডেটা সিস্টেমে আপডেট হওয়া মাত্রই ফর্মটি অনুমোদিত হয়ে যাবে। এবার আপডেট হওয়া মাত্র যে ফর্ম সবসময় অনুমোদিত হবে তা কিন্তু নয়, ফর্ম কিন্তু আবার রিজেক্টও হতে পারে। হয়তো দেখা গেল আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যে যোগ্যতা আছে বা যে মানদণ্ড আছে সেটা আপনি হয়তো মানেননি, তা সত্ত্বেও আপনি হয়তো অ্যাপ্লাই করেছিলেন। সেক্ষেত্রে যিনি ভেরিফাইং অফিসার আছেন তিনি আপনার ফর্মটাকে রিজেক্ট করে দেবেন। এবং আপনার যদি মনে হয় আপনার সব কিছু তথ্য ঠিক আছে এবং আপনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তিনি অ্যাপ্রুভ্যাল দেবেন, তখন কিন্তু আপনার ফর্ম অনুমোদিত হয়ে যাবে। তদন্ত কিন্তু 30শে আগস্ট পর্যন্ত চলবে, তাই আপনাদেরকে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। কারা তদন্ত করবে? এনকোয়ারি অফিসাররা কিন্তু তদন্ত করছেন। তারা গিয়ে কিন্তু প্রতিটা নথি চেক করবে, তারপর কিন্তু এনকোয়ারি হলে তারপর আপনারা টাকা পাবেন। আন্ডার এনকোয়ারি আছে এবং টাকা নেই, 10 তারিখেও হয়তো টাকা ঢোকেনি, এইভাবে আপনারা ভাবছেন আপনারা হয়তো আর টাকা পাবেন না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এবার দেখুন কাদের আবেদন বাতিল করা হবে না। যাদের 3 বা তার বেশি পাকা ঘর আছে তাদের আবেদন বাতিল করা হবে না। যাদের কৃষি জমি 50 ডেসিমেল বা তার বেশি আছে, মানে ফর্মে এরকম তথ্য দিয়েছিলেন, তাদেরও আবেদন বাতিল করা হবে না। এবং পরিবারের কেউ যদি জিএসটি দেয় তাহলেও কিন্তু তার আবেদন বাতিল করা হবে না। এই জিনিসটার কথা উল্লেখ আসছে কেন? আগে তো অন্নপূর্ণা যোজনার আবেদনে এরকম কোনো ব্যাপার থাকেনি, কারণ এই ব্যাপারটি সেই কারণেই উঠে আসছে। গত 4 জুলাই অন্নপূর্ণা যোজনার একটি মিটিং হয়েছিল। সেখানে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছিল 27 লক্ষ মানুষকে। তার কারণ দেখানো হয়েছিল পাকা ঘর 3টের বেশি আছে বলে, এই কারণের জন্য অনেককে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীকালে 8 তারিখ আবার একটি মিটিং হয়, সেখানে বলা হয়েছিল এই পাকা ঘরের ব্যাপার বা জিএসটি এই সমস্ত ব্যাপারের জন্য কিন্তু কারুর আবেদন বাতিল হবে না। সেই কারণেই যারা পাকা ঘর আছে 3 বা তার বেশি, এটা ফর্মে লিখেছিলেন কিন্তু টাকা পাননি, আবার হয়তো অনেকে লিখেছিলেন তারা টাকা পেয়েও গেছেন এবং পেয়ে ভাবছেন কি এবার কি আমাদেরকে টাকা ফেরত দিতে হবে, না, এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। পাকা ঘর যদি 3 বা তার বেশি থাকে, কৃষি জমির পরিমাণ যদি 50 শতকের বেশি থাকে এবং আপনার বাড়িতে কেউ যদি জিএসটি দেয়, তাহলেও কিন্তু আপনি বা আপনার পরিবারের কেউ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এতে আপনার আবেদন বাতিল হবে না, আপনার টাকাও ফেরত দিতে হবে না। তবে হ্যাঁ, কাদের টাকা ফেরত দিতে হবে? যারা টাকা পেয়েছেন অথবা টাকা পাননি, বা কাদের আবেদনকে স্থগিত রাখা হয়েছে বা কারা টাকা পাবেন না। দেখুন বলা হয়েছে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, মানে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা আছেন, তাদের কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়া হবে না। এবং যারা প্রথম দিকে টাকা পেয়েও গেছেন তাদেরকে হয়তো টাকা ফেরত দিলেও দিতে হতে পারে। আর একটা আছে আশাকর্মী। আপনি যদি আশাকর্মী হয়ে থাকেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে, অনেকে কমেন্টও করেছেন, আশাকর্মীরাই কিন্তু সবার আগে টাকা পেয়েছেন। তারাও যদি টাকা পেয়ে থাকেন তাদেরকেও টাকা ফেরত দিতে হতে পারে এবং তাদের পরবর্তীকালে আর টাকা আসবেও না। তারা যদি আবেদন করে থাকেন তাহলে তো কোনো অসুবিধা নেই, আবেদন হয়তো রিজেক্ট হয়ে যাবে বা এই মুহূর্তে পোস্টপোন করা থাকবে। তাছাড়া সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষক যদি কেউ আছেন, তারা যদি আবেদন করে থাকেন এবং যদি টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু টাকা ফেরতের একটা ব্যাপার চলে আসছে। কিন্তু সরকার এখনো পর্যন্ত বলেনি টাকা ফেরত দিতে হবে, কিন্তু দিলেও দিতে হতে পারে। আর তার থেকেও বড় কথা, আবেদন যদি করে থাকেন এবং যদি টাকা এখনো পর্যন্ত না পান তাহলে চিন্তা নেই। যদি টাকা পেয়ে থাকেন তাহলে তো টাকাটা আপাতত রেখে দেবেন, হয়তো টাকা চাইতেও পারে। আর এই মুহূর্তে আপনারা কিন্তু টাকা পাবেন না। তাই এই সমস্ত কাজ যারা করেন তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এবার অনেকে ফর্মে কিছু না বুঝে ইয়েস নো অপশনটা হয় ইয়েস করেছেন, যার ফলে কিন্তু তাদের টাকা আটকে গেছে। কোন কারণটা সেটা দেখুন, এখানে বলা হয়েছে ভুল ঘোষণার জন্য বিশেষ ছাড়। কীরকম ছাড়? অনেক সময় সাধারণ উপভোক্তা ফর্ম ফিল আপ করার সময় না বুঝে ভুলবশত ইনকাম ট্যাক্স অপশনে হ্যাঁ এতে টিক করে দিয়েছিলেন। এবার ইনকাম ট্যাক্স জিনিসটা বোঝার ব্যাপার আছে। ইনকাম ট্যাক্স আর আইটিআর রিটার্ন ফাইল এটা কিন্তু আলাদা। আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি, আইটিআর রিটার্ন ফাইল করা মানেই আপনি যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন তা কিন্তু নয়। যদি আপনার 12 লাখের নিচে ইনকাম হয়, আপনি হয়তো আইটিআর ফাইল করছেন কিন্তু
আপনার যদি ইনকাম এতটাই বেশি হয়, 12 লাখের উপরে হচ্ছে ইনকাম, সেক্ষেত্রে হয়তো আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে অতিরিক্ত ইনকাম বলে, ঠিক আছে? কিন্তু ওটা হয়তো আপনার নয়, কিন্তু আপনি যেহেতু আইটিআর ফাইল করেন, আপনি হয়তো ওটাকে ইয়েস করে ফেলেছেন। সেক্ষেত্রে যদি ওইরকম ভুলের জন্য আপনি টাকা আটকে যায় বা আপনি যদি টাকা না পান, সেক্ষেত্রে যিনি এনকোয়ারি অফিসার আছেন তার সাথে যোগাযোগ করে এইটাকে আপনি কারেকশন করিয়ে নেবেন। দেখুন এখানে বলা হয়েছে ভুলবশত ইনকাম ট্যাক্স ঘোষণা ইয়েস থাকলে ফর্ম বাতিল না করে তা অ্যাপ্রুভ করে দেওয়া যাবে এবং সেটা এনকোয়ারি অফিসারই করতে পারবেন, আপনি কিন্তু এডিট করতে পারবেন না। যদিও পোর্টালে এডিট অপশন চালু হয়েছে, এটা কিন্তু সাধারণের জন্য নয়, মানে সাধারণ জনগণের জন্য নয়। যিনি এনকোয়ারি অফিসার আছেন তিনি কিন্তু এডিট করতে পারবেন। তাছাড়া আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে, অনেকে বলছেন আমাদের বাড়িতে এনকোয়ারি আসেনি, এখনো পর্যন্ত আমরা আন্ডার এনকোয়ারি এই অবস্থাতেই পড়ে আছি, সেক্ষেত্রে আমরা কি করব? এখানে প্রতিটি ব্লকে এবং পঞ্চায়েতে একটি করে হেল্প ডেস্ক বসানো হয়েছে। যদি আপনি কোনো তথ্য জানতে চান বা আপনার কেন টাকা ঢোকেনি, সেক্ষেত্রে একজন আবেদনকারী প্রতিটি পঞ্চায়েত ভবন, মিউনিসিপ্যালিটি এবং বিডিও অফিসে বিশেষ সহায়তাকারী হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে, ওখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। বা ফর্ম যদি আপনারা ভুলবশত সাবমিট করে ফেলেন, হয়তো সঠিক তথ্য আপনার কাছে ছিল কিন্তু বুঝতে পারেননি বলে সেটাকে ইয়েস নোকে ইয়েস করে দিয়েছেন, যার দরুন আপনার হয়তো টাকা আটকে গেছে, সেক্ষেত্রে কিন্তু ফর্ম সংশোধন করা যাবে। আর বাড়িতে যদি এনকোয়ারি না আসে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা একবার পঞ্চায়েতে যোগাযোগ করবেন যে আমাদের ফর্ম প্রথম দিকে রিজেক্ট হয়েছিল, বাড়িতে কিন্তু কোনো রকম এনকোয়ারি আসেনি, তা সত্ত্বেও কেন আমরা টাকা পাচ্ছি না আমাদের সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও, এটা যদি বলেন তো খুব ভালো হয়। এইভাবে কিন্তু পঞ্চায়েতে যদি তথ্য না পান, তাহলে বিডিও অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আমরা দেখেইছি মোট 1,60,00,000 যে আবেদন জমা পড়েছিল, তার মধ্যে মাত্র 1,22,00,000 অনুমোদন পেয়েছিল, বাদ বাকিগুলো কিন্তু রিজেক্ট হয়ে গেছিল, পরে কিন্তু আন্ডার এনকোয়ারি আসে। এছাড়া আরও কিছু মানুষের কিন্তু চিন্তার কারণ আছে, তাদেরকেও হয়তো সরকার টাকা ফেরত চাইতে পারে। তাদেরকে সেটা এই 3 টাইপের পরিবারের মানুষদের। এই নিয়মটা কিন্তু প্রথমে থাকেনি, প্রথম যে 19 তারিখের নোটিফিকেশন বেরিয়েছিল অন্নপূর্ণা যোজনার, সেখানে কিন্তু এই নিয়ম থাকেনি, পরবর্তীকালে কিন্তু এই নিয়ম চালু হয়েছে। কি সেই নিয়ম? পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্র সরকারি চাকুরিজীবী হলে, আপনার পরিবারে দেখা গেল হয়তো 5 জন মেম্বার, স্বামী অথবা শ্বশুর অথবা পরিবারের অন্য কোনো মেম্বার হয়তো সরকারি মানে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারি কোনো চাকুরিজীবী যদি হয়, তাহলেও কিন্তু সেই পরিবারের কেউ টাকা পাবে না। দ্বিতীয়ত, কেউ যদি পেনশন পান, মানে সরকারি পেনশন, হ্যাঁ, অনেকে কমেন্ট করেছিলেন আচ্ছা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলোও তো একটা পেনশন, এগুলো পেলে কি টাকা দেবে না? না, এরকম কোনো ব্যাপার নয়। সরকারি চাকরি করতেন, চাকরি ছাড়ার পর যে পেনশন শুরু হয় সেই পেনশনের কথা বলা হচ্ছে। এরকম পেনশন যদি কেউ পায় আপনার পরিবারে, হ্যাঁ, যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন তিনি কিন্তু নয়, তার পরিবারের যে কোনো ব্যক্তি যদি পেনশন পায়, তাহলেও কিন্তু সেই পরিবারের কেউ টাকা পাবে না অন্নপূর্ণা যোজনার। তারপর বলা হয়েছে সক্রিয় আয়করদাতা, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, তাহলে সেই পরিবারে কেউ কিন্তু টাকা পাবে না। কেন এই নিয়মটা করা হয়েছে? সরকারের স্পষ্ট লক্ষ্য ছিল প্রথম ধাপে সেই সমস্ত অভাবী এবং দরিদ্র মা বোনেদের টাকা আগে নিশ্চিত করা, যাদের সংসারে কোনো আয়ের বিকল্প পথ নেই। আর্থিক সচ্ছলতা অনুযায়ী ফিল্ড অফিসারদের রিপোর্ট অনুযায়ী আবেদনগুলিকে আলাদা হোল্ড তালিকায় নথিভুক্ত করা হয়েছে। এবার এখানে হয়তো বলতে পারেন প্রথম দিকে তো এই শর্ত থাকেনি, পরিবারের কথা তো প্রথম দিকে বলা হয়নি। প্রথমে বলা হয়েছিল যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন তিনি যেন সরকারি চাকুরে, সরকারি পেনশন প্রাপক অথবা আয়করদাতা না হন। তাহলে এই নিয়ম কেন চেঞ্জ করা হলো? এই নিয়ম সরকারের মনে হয়েছে তাই সরকার চেঞ্জ করেছে, তাই এখানে আপনার কিছু করার নেই। আপনার যদি মনে হয় এই নিয়মটা ঠিক নয়, তাহলে কিন্তু সেই প্রশ্ন আপনাকে সরকারকেই করতে হবে। সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ কেন নিয়ম চেঞ্জ করা হয়েছে আগে যেটা থাকেনি সেটা আমি বলতে পারবো না। তাই আপনারা যারা ফর্মে হয়তো লিখেছিলেন আপনার স্বামী সরকারি চাকরি করে বা পেনশন পায়, তা সত্ত্বেও হয়তো টাকা পেয়ে গেছেন, অথবা মিথ্যে কথা লিখেছিলেন, আপনার স্বামী হয়তো চাকরি করে, আপনি লিখেছেন আপনার স্বামী হয়তো কৃষিকাজ করে, আপনার বাড়িতে হয়তো কেউ পেনশন পায়, আপনারা একই পরিবারের মানুষ, হয়তো তার নাম অনলাইন ফর্মে এন্ট্রি করেননি অথবা অফলাইন ফর্মে হয়তো তাকে দেখানিনি, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো ফর্ম এন্ট্রি হয়ে গেছে, আপনি হয়তো টাকাও পেয়ে গেছেন। পরবর্তীকালে যদি ভেরিফিকেশন হয় এবং আপনার নামে যদি কমপ্লেন যায়, তাহলে কিন্তু আপনি যে মিথ্যেভাবে টাকা নিয়েছেন, কারণ নিয়ম এখন এটা হয়ে গেছে, আগেকার নিয়ম আর চলবে না, সেক্ষেত্রে হয়তো আপনাকে টাকা ফেরত সরকারকে দিতে হলেও হতে পারে, সরকার যদি নিয়ম লাগু করে। সেই জন্য যারা এই সমস্ত মিথ্যে তথ্য দিয়ে টাকা পাচ্ছেন, তারা কিন্তু একটু সাবধান হয়ে যান, টাকাগুলো একটু যত্ন করে রাখবেন যদি পেয়েও থাকেন। মোটামুটি এইটুকু তথ্যই উঠে আসছে। যাদের এনকোয়ারি হয়ে গেছে তাদের এই মাসেই হয়তো আবার টাকা আসতে পারে, কারণ 10 তারিখেই দেখেছি অনেকের কিন্তু টাকা এসছে। আর যাদের এখনো পর্যন্ত এনকোয়ারিও হয়নি, তাদের কবে টাকা আসবে সেটা কিন্তু আপনারা একবার পঞ্চায়েতে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।